একবার আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় দজলা নদীর তীর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন একটি আপেল ফল স্রোতে ভেসে যাচ্ছে। ক্ষুধার তাড়নায় তিনি ফলটি তুলে খেয়ে ফেলেন। কিছুক্ষণ পরেই তার মনে অনুশোচনা হয় যে অনুমতি ছাড়া অন্যের ফল খাওয়া তার উচিত হয়নি। তিনি সেই ফলের মালিকের সন্ধানে স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করেন। কয়েকদিন হাঁটার পর তিনি নদীর কিনারায় একটি ফলের বাগান খুঁজে পান, যার একটি আপেল গাছের ডাল নদীর উপরে ঝুলেছিল এবং ফল পানিতে পড়ছিল। তিনি নিশ্চিত হন যে এটিই সেই বাগান। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন বাগানের মালিক একজন খোদাভীরু সাধক সৈয়দ আবদুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ। আবু সালে মুসাজঙ্গি রহমতুল্লাহ তার নিকট গিয়ে আপেল খাওয়ার ঘটনা খুলে বলেন এবং ক্ষমা চান। আবদুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ প্রথমে তাকে ক্ষমা করতে অস্বীকার করেন এবং ফলের মূল্য পরিশোধের জন্য বলেন। আবু সালে মুসাজঙ্গি রহমতুল্লাহ জানান তার কাছে কোনো অর্থ নেই, তবে তিনি শ্রম দিয়ে মূল্য পরিশোধ করতে প্রস্তুত। তখন আবদুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ তাকে ১ বছর বাগানে কাজ করার শর্ত দেন। শর্ত অনুযায়ী ১ বছর কঠোর পরিশ্রমের পর যখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ ফলের মূল্য পরিশোধ হয়েছে কিনা জানতে চান, তখন আবদুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ নতুন শর্ত দেন। তিনি বলেন তার একটি অন্ধ বধির ও বোবা কন্যা আছে, তাকে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহকে বিয়ে করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই কঠিন শর্ত মেনে নেন। বিয়ের পর বাসর ঘরে প্রবেশ করে তিনি দেখেন তার স্ত্রী অন্ধ বধির বা বোবা নন, বরং অপরূপ সুন্দরী ও সচ্চরিত্রা। পরে শ্বশুর আবদুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ ব্যাখ্যা দেন যে তার কন্যা কখনো কোনো বেগানা পুরুষের দিকে তাকায়নি, তাই অন্ধ, কখনো কোনো অশ্লীল কথা শোনেনি, তাই বধির, এবং কখনো কোনো অশ্লীল কথা বলেনি, তাই বোবা। এই সচ্চরিত্রবান কন্যাই ছিলেন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহর মাতা সাইয়েদা উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ।